স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যেটা শেখাতে এসেছি সেটা হলো পাম্পটেশন কনভার্সন। কিন্তু ভিডিওর সামনে প্রথমেই বলে নিই, এটা কিন্তু তাদের জন্য নয় যারা প্রথমবার শিখছো। এটা তাদের জন্য যারা আগে করেছো, ভুলে গেছো, রিভাইজ করছো, বা জয়েন্টের জন্য আরেকবার প্রিপেয়ার করছো কামিং ইয়ারে জয়েন্ট থেকে, তাদের জন্য। ঠিক আছে? তো এটা একেবারেই তারা বুঝতে পারবে না যারা প্রথমবার পাম্পটেশন কনভার্সন করছো। এটা একটা রিভাইজ ক্লাস। ঠিক আছে? তো আমি ফার্স্ট হাফ অ্যান আওয়ার তোমাদের একবার রিভাইজ করিয়ে দেবো মোটামুটি ডিটেলে, আর তারপরে আধ ঘন্টা আমি তোমাদেরকে কিছু ইলাস্ট্রেশনস করাবো। যেমন বিগত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাগুলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কিরকম টাইপের অঙ্ক এসেছে বা আসতে পারে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, অলরেডি আমি বোর্ডে লিখে রেখেছি পারমিউটেশনস এন্ড কম্বিনেশনস। অ্যাকচুয়ালি পারমিউটেশনস কথাটার অর্থ হলো অ্যারেঞ্জমেন্ট, এবং কম্বিনেশন কথাটার অর্থ হলো চুজ অর সিলেকশন। অ্যারেঞ্জমেন্ট কথাটার মানে কি? অ্যারেঞ্জমেন্ট কথাটার মানে হচ্ছে তুমি কতভাবে অ্যারেঞ্জ করতে পারো। মানে ধরো তোমার কাছে তিনটে সংখ্যা আছে, তিনটে অ্যালফাবেটস আছে এ বি সি। এবার আমি তোমাকে বললাম যে এটাকে কতভাবে তুমি অ্যারেঞ্জ করতে পারো। তুমি কি করতে পারো? এবিসি বা এসিবি বা বিসিএ বা বিএসি বা সিএবি বা সিপিএ। দেখো 1 2 3 4 5 6, ব্যাপারটা তোমার কাছে খুব সহজ হলো এই কারণে, কেন কি তুমি মাত্র তিনটে অ্যালফাবেটস নিয়ে করছো। এখানে তিনটে অ্যালফাবেটসের জায়গায় আমি যদি তোমাকে 10টা অ্যালফাবেটস দিয়ে দিই, তখন এটা খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যাবে। তো ওই জন্য তোমাকে একটা ফর্মুলা নিয়ে এসছি। ফর্মুলাটা আনতে গেলে আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো একটা ওয়ার্ড আছে রোজ। ঠিক আছে? আমি তোমায় বললাম in how many ways you can arrange the letters of the word rose. এবার তুমি ভাবতে পারো, আমাকে কোয়েশ্চেন করতে পারো যে রোজকে যদি আমি অন্যভাবে লিখি কোনো মানেই তো হবে না, ওয়ার্ড কি করে হবে? আমরা তো ছোটবেলা থেকে শিখেছি যার মানে আছে তাই ওয়ার্ড, শুধু যা খুশি অ্যালফাবেট খুশি দিলেই তো ওয়ার্ড হয় না। কিন্তু এখানে ম্যাথামেটিক্সে এখানে যখন তুমি পারমিউটেশন অঙ্ক করবে, ওটা মিনিংফুল হলেও হবে, না হলেও হবে। ঠিক আছে? ওটা নিয়ে তোমায় ভাবতে হবে। তো রোজ, তো সাপোজ দেয়ার আর 4 positions. In case of first, there are 4 options. মানে তুমি যে কোনো একটাকে পুট করতে পারো। এটা এই সিটটার জন্য 3টে অপশন, এটার জন্য 2টো অপশন, এটার জন্য 1টা অপশন। তো তার মানে দেখা যাচ্ছে আমি যদি প্রথম সিটটা থেকে কাউন্ট করতে শুরু করি, একটা করে কমতে থাকবে, 4 3 2 1। যদি 10টা হতো 10 9 8 7 করে করতে থাকতো। তো যাই হোক, তার মানে দেখা যাচ্ছে যে আমি কত রকম ভাবে শাফল করতে পারি, 24 রকম ভাবে। এবার কথাটা হচ্ছে গুণ কেন হলো, কেন মাল্টিপ্লিকেশন হলো। প্রত্যেকটা কেসে ভালো করে ভেবে দেখো, এখানে যদি আর বসে, আর এর জন্য এখানে 3টে চেঞ্জ হতে পারে সেকেন্ড সিটে। যদি ও বসে, ও এর জন্য 3টে সিট চেঞ্জ হতে পারে। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেটেড, মানে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কেস হলে সবসময় কি হয়? মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? এই যে 4 থেকে 1 অব্দি মাল্টিপ্লাই হলো, এটাকেই বলা হয় 4 ফ্যাক্টোরিয়াল। কেউ কেউ চিহ্নটাকে এরকম লেখে, কেউ কেউ লেখে এরকম, দুটোই কিন্তু ঠিক। 4 ফ্যাক্টোরিয়াল বা 4 ওরকম সাইডে হবে, এরকমও হবে। ঠিক আছে? তো যদি আমার এখানে অন্য একটা ওয়ার্ড থাকতো যার 6টা লেটার, তাহলে কি হতো? 6 ফ্যাক্টোরিয়াল। তার মানে ব্যাপারটা হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে এন ডিফারেন্ট থিংস। এটা কিন্তু মনে রাখবে, ডিফারেন্ট থিংস। খেয়াল করে দেখো, এখানে কোনো রিপিটেশন নেই। ক্যান বি arranged in n factorial ways. ঠিক আছে? ক্যান বি arranged in n factorial ways. এবার যখনই আমি করব কি, কিছু বেশি সংখ্যার থেকে কম সংখ্যা চুজ করে নেব। মানে এখানে তো আমি n খানা জিনিসের থেকে n খানাই চুজ করেছি। ধরো আমি n খানা বস্তু থেকে 8 খানা জিনিস চুজ করলাম। ঠিক আছে? তখনই আমার হয়ে যাবে n p r। তো এত অবধি করেছো নিশ্চয়ই, লিখেছ? if we take
r things from n things, r things from n things, and arrange them then number of ways n p r, n p r, that is n factorial by n minus r factorial, n factorial by n minus r factorial. Now suppose there is a word Google. Okay, now I have told you this is a different formula, this is different. See, there are two identical, two O's and two G's. There are two identical elements, one set of identical elements are OO and one set of identical elements are GG. Now it is different like rows, it is not same like rows. In case of rows, the four letters were different. R, O, S, E. None was repeated. No letter was repeated. But here, O and G are two repeating letters. Okay. So, 1, 2, 3, 4, 5, 6. 6 factorial by, for 2 O's, 2 factorial, for 2G, 2 factorial. This is a new formula. So, the formula is, if P and Q things are identical in n things, then total permutation equal to n factorial by p factorial into q factorial. Alright, p factorial by n factorial by p factorial into q factorial. Alright, so this is second formula, this is third formula. Next, go to next. Ring permutation. Ring permutation. ধরো আমার কাছে n খানা বস্তু আছে, there are n particles, n বা একটা কোনো রাউন্ড মিটিং হচ্ছে, একটা গোল টেবিলে মিটিং হচ্ছে, ঠিক আছে? বা ধরো তুমি একটা হাড় যেখানে প্রত্যেকটা বিটস মানে পুঁথিগুলো একই রকম দেখতে, ঠিক আছে? কিন্তু একটা মিটিং হয়, সেখানে ধরো 10 জন মানুষ বসে মিটিং করছে একটা গোল টেবিলে, 10 জন মানুষ কিন্তু আইডেন্টিক্যাল না, তাহলে দু রকম কেস হয়। একটা হচ্ছে আইডেন্টিক্যাল কেস, সেখানে হাফ n minus 1 factorial, আর এটা হচ্ছে নন আইডেন্টিক্যাল, সেটা জাস্ট n minus 1 factorial। তো যদি হিউম্যান বিংস এর জন্য হয় তো অবভিয়াসলি নন আইডেন্টিক্যাল কেস হবে, আর যদি গলার হাড় টাইপ অফ লাইক দিস সবসময় নেক পিস টাইপের অঙ্গ থাকে, তো তাহলে সেটা কি হবে? হাফ ইন্টু n minus 1 factorial। কেন কি অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ যেভাবে তুমি কাউন্ট করো না কেন একই রকম দেখতে থাকবে, ঠিক আছে? নেক্সট চলে আসছি আমরা রেস্ট্রিক্টেড পারমুটেশন। রেস্ট্রিক্টেড, তো ধরো তোমার 15খানা ফ্রেন্ড আছে, তো তোমার বার্থডে পার্টিতে তুমি 10 জনকে ইনভাইট করবে, কিন্তু পার্টিকুলার দুজনকে সামহাও তুমি করতে চাও না, ঠিক আছে? পার্টিকুলার দুজনকে তুমি করতে চাও না পার্টিকুলারলি, তো তাহলে ব্যাপারটা কি হবে? হেডিংটা লেখো, from n things r things are chosen, particularly n things can never occur, ঠিক আছে? তো কি হচ্ছে? from n things n minus n p r, এটা হচ্ছে never occur। from n things are chosen, r things are chosen where m things will never occur,
নেক্সট এটা হচ্ছে এবার লেখা আছে অলওয়েজ অকার, n minus m p r minus a, ঠিক আছে। তো কোন m যেটা আমি চুজ করলাম rpn ইনটু n minus a p r minus a, দুটো থেকে বাদ দিলাম না, কেন কি আমার ওরা পুরো বাদ, মানে ওরা অলওয়েজ অকার, মানে ওদেরকে বাদ দিয়ে আমি এখন বাকিদেরকে সিলেক্ট করছি, ঠিক আছে। ওদেরকে বাদ দিয়ে আমি এখন বাকিদেরকে সিলেক্ট করছি। তো হলো, বেশি একগাদা ফর্মুলা লেখাচ্ছি না, অনেক অতিরিক্ত ফর্মুলা লিখতে কোনো লাভ নেই, তোমরা লজিক্যালি অঙ্কগুলো সলভ আউট করতে পারবে, যেটুকু দরকার সেটুকু লেখাচ্ছি। নেক্সট চলে আসো, নেক্সট চলে আসছি কম্বিনেশন। কম্বিনেশনে কি হচ্ছে, কম্বিনেশন ইজ ইউজিং NCR, বেসিক্যালি NCR equal to NPR by R factorial। NPR কে R factorial দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, NCR। NCR মানে জাস্ট সিলেকশন বা চুজ, মানে মনে করো আমাদের কোন ইন্ডিয়ান ক্রিকেট টিমে প্লেয়ার চুজ হচ্ছে, তো মানে প্লেয়ার সিলেকশন হয়েছে, 14 জনের মধ্যে 11 জনকে সিলেক্ট করা হয়েছে যারা কোনো একটা পার্টিকুলার ম্যাচে খেলবে, তো সেটা হচ্ছে কিন্তু সিলেকশন। সেটা কিন্তু তোমাদের টিভিতে বলে না যে আজকে প্লেয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কি হয় আজকে প্লেয়ার সিলেকশন, সিলেক্টেড প্লেয়ার্সের এত, কারণ তাদের অর্ডারটা হয়তো ক্রিকেটের দৃষ্টিভঙ্গি দিয়ে ম্যাটার করে, কিন্তু ম্যাথামেটিক্যালি কিছু ম্যাটার করে না। আজকে ধরো তোমার বাদ দিতে তুমি 10 জনকে ইনভাইট করেছো, ওটা কিন্তু সিলেকশন করছো, ঠিক আছে, মানে ওটা তুমি কোনো পার্টিকুলার অর্ডারে করছো না, কাকে সিলেক্ট করবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি যদি ধরো আজকে তোমাকে বললাম যে তোমার 5টা বন্ধু থেকে 3খানা বন্ধুকে সিলেক্ট করো, তখন তুমি কি করবে 5C3, ঠিক আছে, 5C3। আর R2 আগে যে এক্সাম্পলটা বলছিলাম, তোমরা ভাবতে পারো আপনি তো R2 কে বললেন ফ্রেন্ডের একটা অঙ্ক বলছিলেন, তখন বললেন পারমিশন দিয়ে, ওটা আমি তোমাকে বলছিলাম কত রকম ভাবে ইনভাইট করতে পারি, কত রকম ভাবে আমি বন্ধুগুলোর সিলেকশন, বন্ধুগুলোর অ্যারেঞ্জমেন্ট বলি, আমি বলেছি কত রকম ভাবে ইনভিটেশন করা যেতে পারে, দুটো গড়িয়ে ফেলো না, ঠিক আছে। আজকে ধরো আমি বললাম যে 6টা ব্যাটসম্যান আছে, আজকের ম্যাচে আমার 4টে ব্যাটসম্যান অমুক 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 4টে ব্যাটসম্যান সিলেক্ট করলাম, ওটা কিন্তু সিলেকশন, ঠিক আছে। জাস্ট সিলেকশন মানে আমার কাকে একে দরকার নিয়ে নিলাম, ঠিক আছে। আমি যদি তোমাকে বলি যে তোমাকে আমি 10টা কোয়েশ্চেন দিলাম, তুমি যে কোনো 3টে কোয়েশ্চেন আমি সিলেক্ট করে দাও, যে কোনো 3টে কোয়েশ্চেন তুমি আমাকে সিলেক্ট করে দাও, নট অ্যারেঞ্জড, ঠিক আছে, এটাকে বলা হয় কম্বিনেশন। কম্বিনেশনের ফর্মুলাটা হচ্ছে, কম্বিনেশন এখানে বুঝতেই পারছো, NPR যদি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে NCR কি হবে, একটা নিচে r ফ্যাক্টোরিয়াল গুণ হবে, তাই তো, নিচে একটা r ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই হবে। তাহলে আমি ফর্মুলাটা বলে দিলাম যে NPR কে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলে আমি কি পাবো, NCR। তো NPR এর যা ছিল তার সঙ্গে ডিনোমিনেটরে একটা r ফ্যাক্টোরিয়াল ইনটু হলো। আচ্ছা, কম্বিনেশনের ছোটখাটো কিছু প্রপার্টি আছে, যেমন ধরো NCR ইকুয়াল টু NCP, যদি হয় NCR ইকুয়াল টু NCP, তুমি লেখো ফর R ইকুয়াল টু P বা R প্লাস P ইকুয়াল টু N, ঠিক আছে, বলো। নেক্সট NCR প্লাস NC R প্লাস 1 ইকুয়াল টু, দেখো এখানে ভালো করে খেয়াল করে, এখানে কি হয়েছে, এখানে কিন্তু দুটোরই n আছে, আর কিন্তু নিচে একটা r আছে, একটা পরেরটা আছে, মানে একটা কি 5 আর একটা 6, বা একটা 5 হলে একটা 4, মানে আগে পরে, তখন কি হবে, এটা 1 ইনক্রিজ হবে n প্লাস 1 আর নিচেরটা হবে r প্লাস 1। তোমরা যারা অলরেডি 11 করে ফেলেছো, মানে প্রিপেয়ারিং ফর জয়েন্ট বা এইচএস 12 উঠেছো, তারা এই প্রুফগুলো নিশ্চয়ই করেছো। তো আমি প্রুফে আসছে না, যেহেতু এই ক্লাসে জয়েন্টেড, আমি যেদিন এই পাবলিকেশন কম্পিটিশনের অরিজিনাল মানে একদম বোর্ডসের জন্য থরলি শেখাবো, সেদিন প্রুফগুলো করো। নেক্সট NCR বাই NC R মাইনাস 1, ঠিক আছে, এটারও প্রুফ আছে, কিন্তু এখন আমি প্রুফটা করাচ্ছি না। n মাইনাস r প্লাস 1
by r. Alright, n minus r plus 1 by r. Now, suppose you have 10 friends. Now I asked you in how many ways you can invite one or more friends. কথাটার মানে বুঝো, one or more. আমি কিন্তু বলিনি in how many ways you can invite your friends. So from n things, if one or more things can be chosen is 2 to the power n minus 1 ways. one and more. one and more থাকলে জিনিসটা হবে 2 to the power n minus 1. আর যদি এটা জাস্ট থাকে how many ways you can choose one and more কথা না থাকে তাহলে কি হবে 2 to the power n. ঠিক আছে, এটারও প্রুফ আছে বাইনোমিয়াল এক্সপ্যানশন দিয়ে, বাইনোমিয়াল থিওরেম দিয়ে এটা প্রুফ করা যায় ভেরি ইজিলি। আরো কিছু দরকারি ফর্মুলা লেখাচ্ছি। আচ্ছা, ধরো তোমার কাছে পিটা অ্যাপেল আছে, কিউটা অরেঞ্জ আছে, আর 8টা ম্যাঙ্গো আছে, আর একটা ব্যানানা, একটা মানে যেমন ফুড আছে, মানে এগুলো হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট এগুলো ডিফারেন্ট আছে। তো পি কিউ আর এগুলো একই রকম দেখতে অ্যাপেল, পিটা আছে, অরেঞ্জ কিউটা আছে, আর ম্যাঙ্গো 8টা আছে, বাকিগুলো যা টাইপের ফল একটা একটা করে আছে, ঠিক আছে। তো এবার কথাটা হচ্ছে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ইন হাউ মেনি ওয়েজ you can select one or more fruits. তো পিখানা অ্যাপেলের মধ্যে কি করতে পারো? পিখানা অ্যাপেল তুমি কতভাবে চুজ করতে পারো? p+1 ভাবে। কেন p+1 ভাবে? কেন কি তোমার পিটা অ্যাপেল অল আর আইডেন্টিটি, তুমি একটা চুজ করতে পারো, দুটো চুজ করতে পারো, তিনটে করতে পারো, পিটাও করতে পারো। তো পি রকম ভাবে করতে পারো। দেখো এখানে পিটা অ্যাপেল আছে, কিউটা অরেঞ্জ আছে, 8টা ম্যাঙ্গো আছে, একটা ব্যানানা আছে, একটা কিছু একটা টাইপের ফল আছে, তাই না? তো পিটা জিনিস যেহেতু একই রকম, তুমি এখান থেকে কি করতে পারো? একটা চুজ করতে পারো, দুটো চুজ করতে পারো, তিনটে চুজ করতে পারো, তার জন্য কোনো পারমিটেশন লাগছে না, ঠিক আছে, যেহেতু আইডেন্টিক্যাল। তো ব্যাপারটা বা কম্বিনেশনও লাগছে না। তো যেহেতু তুমি কত রকম ভাবে চুজ করতে পারো সেটা হবে p+1, মানে তুমি একটা করতে পারো, দুটো করতে পারো, তিনটে করতে পারো, পিখানা অবধি করতে পারো, বা নাও করতে পারো। এই নাও করতে পারো বলে p+1। সেম ভাবে কিউটাও q+1, আরটাও r+1, কিন্তু বাকিগুলো 2 2 করে হয়েছে 1 আর 1টা, কেন কি 1+1 2, 1+1 2। এবার এখানে যতগুলো 1 1 টাইপের একটা করে ফল থাকবে বা যাই থাকবে সেটার মাথায় সেটা 2 2 করে হয়ে যাবে। এবার যতগুলো থাকবে 2 টু দি পাওয়ার তত। এখানে 5টা থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 5। যেহেতু আমি এখানে এক্সাম্পলে দুটো লিখেছি তাই এখানে 2 × 2 লিখেছি 2 স্কোয়ার। আর -1টা করেছি এই কারণে তুমি কোনো প্রকার ফল নাও নিতে পারো। তোমাকে এই কেসটা মানে কোনো প্রকার ফল কোনো টাইপের কিছু সিলেক্ট করলে না, সেই কেসটা নেওয়া যাবে না। সেই জন্য এখানে -1, মানে তোমাকে বলেছে কি হাউ মেনি ওয়েজ ইউ ক্যান সিলেক্ট ওয়ান অর মোর ফ্রুটস। যেহেতু এখানে একটা না একটা ফল নিতেই হবে, এরকম কেস হলো যদি আপেল নিলে না, গোয়াভাও নিলে না, ম্যাঙ্গো নিলে না, অরেঞ্জ নিলে না, কিছু নিলে না, কোনো কিছুই নিলে না, তাই সেই কেসটা কনসিডার করা যাবে না, সেই জন্য -1, ঠিক আছে। তো চলো কিছু এক্সাম্পলে আসছি যেখানে তোমাদের একটা আইডিয়া হবে যে কি করে কিরকম টাইপের অঙ্ক ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আসে। রাইট ইট ডাউন। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন দেখো, the number of ways in which 29 persons can be seated round a table if there are 9 chairs. In how many ways
29 persons can sit round a table where are 9 chairs. দেখো এটার অপশনস গুলো হচ্ছে 29p9/2, অপশন বি 29p9/9, option C 20p9/2, option D none of this. তো এবার কথাটা হচ্ছে যখন n থিংস এর থেকে r থিংস চুজ করা হয় তখন কি হয়, এটা কিন্তু দিস ইজ কনসিডার্ড ফর দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর রাউন্ড টেবল কাইন্ড অফ প্রবলেমস। যখন n খানা জিনিসের থেকে আটটা জিনিস চুজ করে তাকে 8টা চেয়ারে সাজানো হচ্ছে, তার ফর্মুলা হচ্ছে NPR/R। ঠিক আছে, NPR/R। তো কোনটা হবে এটা? P 29PR মানে 9/9। ঠিক আছে, এটা নোট ডাউন করে নাও। এটা কিন্তু ফর্মুলা লিস্টে ছিল না যে if R persons are selected from n persons, if R persons are selected from n persons to sit in R tables, to sit in R tables, the number of selections are, the number of ways are NPR/R। ঠিক আছে, NPR/R. This is a new formula. Next, find the remainder obtained from, next question, find the remainder when 1 factorial plus 2 factorial dot 100 factorial is divided by 12. The options are 7, 6, 8, 9. 7, 6, 8, 9. এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন, তোমরা একটু ভাবলে পারো। 7, 6, 8, 9 1 থেকে 100 অবধি ফ্যাক্টরগুলোর সাম। আচ্ছা, এটা কিভাবে হবে? তুমি যদি 4 ফ্যাক্টরিয়াল থেকে কাউন্ট করতে শুরু করো, 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24। 1 প্লাস 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 3 ফ্যাক্টরিয়াল মানে 6, বাকি যতগুলো আছে সব কিন্তু 12 হতে হবে, মাল্টিপল অফ 12। কেন কি 4 ফ্যাক্টরিয়াল মানে 12, তারপর 5 ফ্যাক্টরিয়ালও 12 থাকছে, 6 ফ্যাক্টরিয়ালও 12 থাকছে। তো আমি যত এগোবো তত আমার 12 মাল্টিপল চলে থাকবে। ঠিক আছে, তো 12টা কমন নিয়ে নিলাম। তো আমার অবভিয়াসলি রিমাইন্ডার থাকবে এটা, যেহেতু লেস দ্যান 12 এটা। 6 plus 8, 6 plus 8 plus 1 9, মানে অপশন কত নম্বর অপশন কারেক্ট ছিল দেখে না। তো রিমাইন্ডার থাকবে 9। এরকম একটা রিমাইন্ডারের অঙ্ক কিন্তু খুব আসে যাবে। ঠিক আছে, নেক্সট, on the occasion of Diwali, next question, on the occasion of Diwali each student is allowed, on the occasion of Diwali each student has to give greeting card to other. Number of ways 20C2, 20P2, 20
20p2 into 2. কুড়ি জন স্টুডেন্ট আছে, সবাই আরেকজনকে কার্বনেটিস কার্ড দেবে, ঠিক আছে? তাহলে কি হবে? তো আমি ফার্স্টে যে কোনো দুটো স্টুডেন্টকে চুজ করলাম, ঠিক আছে? 20 জনের থেকে যে কোনো দুটো স্টুডেন্টকে চুজ করলাম, 20c2। এবার তারা কি হবে? ধরো দুটো ফ্রেন্ড আছে, এ আর বি, এ বিকেও কার্ড দেবে, বি একেও কার্ড দেবে, তাহলে ইন্টু কি হবে? 2 factorial, that is 2, 20p2, ঠিক আছে? 20p2 2 ফ্যাক্টর কেন হলো? এমনি জাস্ট ও লিখতে পারতে 2 ফ্যাক্টর কেন হলো, দুজন আবার শাফল করতে পারে, এ ওকে সে তাকে দিতে পারে, ওই জন্য 2 ফ্যাক্টর হলো। আর এনসিআর ইন্টু আর ফ্যাক্টর মানে এনপিআর, তাই জন্য ওটা হলো 20p2। নেক্সট কোয়েশ্চেন, what is the rank of the word flower? Option A 154, option B 155, option C 150, option D 120. আমি কিভাবে ডিকশনারি র্যাঙ্ক বার করতে হয় শর্টকাটে, তার উপর আমার একটা ভিডিও আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে ফ্লাওয়ারকে তোমরা অ্যালফাবেটিক্যালি মাথার উপর নাম্বার দিয়ে লিখবে, কোনটা আগে আসে কোনটা পরে আসে। তো লিখতে গেলে কি দেখবো? ফ্লাওয়ার ফার্স্টে 1 2 3 4 5 6। তো দেখো এদিক থেকে দেখতে শুরু করো, শুরু হচ্ছে কম কটা আছে? অনলি একটা। 3 এর চেয়ে কম কটা আছে? অনলি একটা। 4 এর চেয়ে কম অনলি একটা। 6 এর চেয়ে কম দুটো। 1 এর চেয়ে কম নেই, 5 এর চেয়ে কম নেই। মানে আমি লেফট টু রাইট দিচ্ছি, লেফট টু রাইট, ঠিক আছে? এবার এদিক থেকে সিকোয়েন্সিয়াল 0 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল লিখবে, লিখে মাল্টিপ্লাই করবে। কত হচ্ছে? 120 প্লাস 24 প্লাস 6 প্লাস 4 প্লাস 0 প্লাস 0 প্লাস 1, 154 প্লাস 1 155। তো ফার্স্টে কি করলাম, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই ডিকশনারি নামটা করে দেখে নেবে, আমি লিখে দিয়ে দেবো। সেটা হলো ফার্স্টে আমি অ্যালফাবেটিক্যালি ছোট থেকে বড় সাজালাম, মাথার উপর লিখলাম। তারপর আমি কি করলাম, বাদিক থেকে দেখতে শুরু করলাম, ডান দিকে কটা সংখ্যা কম আছে। যেমন এফ এর ওপর 2 লেখা, 2 এর চেয়ে ছোট একমাত্র ই, 1 লিখলাম। এল এর উপর লেখা 3, 3 এর চেয়ে ছোট একমাত্র ই, তাই 1 লিখলাম। 4 এর চেয়ে ছোট একমাত্র ই, 6 এর থেকে ছোট ই আর আর, বা ডাব্লিউ এর চেয়ে ছোট ই আর আর, লিখলাম 2। বাকিগুলো তো আর নেই, দেখতেই পাচ্ছ 0। 1 এর থেকে তো আর 5 ছোট নয়। এবার করেসপন্ডিং ভ্যালুগুলোর সঙ্গে 0 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মাল্টিপ্লাই করবে, করে ওগুলোকে করেসপন্ডিং যোগ করে দেবে, করে টোটালটার সঙ্গে 1 অ্যাড করতে হবে। তাহলে কত হলো? 155, ঠিক আছে? 155 ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য ওয়ার্ড ফ্লাওয়ার। এভাবে তোমরা রিপিটেড কোনো কিছু রিপিট থাকে, মানে ধরো যেমন গুগল দুটো জি আছে, সেগুলোর র্যাঙ্ক বার করতে পারবে, তার জন্য আমি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এই প্রসেসটা কিন্তু বোর্ডসে অ্যালাউ করা যাবে না। তোমরা বোর্ডসে এই প্রসেসটা অ্যালাউ করতে পারবে না, ওখানে অথেন্টিক্যালি ওই যে প্রসেস আছে সেটা দিয়ে করতে হবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 2017-তে এসেছিল। কোয়েশ্চেনটা লেখো তোমরা, the number of all numbers having 5 digits, the number of all numbers having 5 digits with distinct digits,
অপশনস গুলো হচ্ছে 94, 9 into 94, 10p4, 10p5 সরি, আর 5টা 9। ঠিক আছে, অপশন এ 94, অপশন বি 9 into 94, অপশন সি 10p5, অপশন ডি 9p4। এই সরি 5টা 9, 5 9 9 9 9 9। তো এখানে কোনটা হবে? বলছে the number of all numbers having 5 digits with distinct digits। ঠিক আছে, তো কি কি হতে পারে ডিজিটস? 0 1 2 3 4 5 6 7 8 9 এরকম হতে পারে। তো আমি কি করলাম, 10খানা ডিজিটের থেকে 5খানা ডিজিট চুজ করলাম। আরেকভাবে কি করতে পারো, সেটা হচ্ছে খুব সোজা হবে। আমার পার্সোনালি খুব পছন্দ, আমি এখানে 0কে বসাবো। তা 0কে যদি না বসাই, কাকে বসাতে পারি? যাকে খুশি বসাতে পারি। মানে 0কে না বসিয়ে আমি এখানে 1 থেকে 9 যাকে খুশি বসাতে পারি। তাহলে আমার কাছে কটা অপশন? 9টা অপশন। আর এই যে 4টে, এখানে 9টার মধ্যে 4টেকে চুজ করবো, ব্যাস হয়ে গেল। তাহলে 9 into 9p4। ঠিক আছে, 9 into 9p4। মানে আমার কাছে এইভাবে করলে একটু বেশি মনে হয় ইজি হয়। তো ওই জন্য আমি না ভেঙে ঠেঙে করে এভাবে করে দিলাম। প্রথমটায় আমার কাছে অপশন হচ্ছে 9টা, কারণ কি 0কে ছাড়া যাকে খুশি বসাতে পারি। তারপরে আমাদের 4টে সিট আছে, ঠিক আছে, যাকে বসিয়ে দিয়েছি তাকে বাদে যে কোনো 4টেকে নিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারি। তো হয়ে গেল। ঠিক আছে, ভেরি ইজি। নেক্সট কোয়েশ্চেন এসছে 2016-তে, খুবই সহজ প্রশ্ন। সেটা হচ্ছে একটা ওয়ার্ড আছে অ্যারেঞ্জ। কত রকম ভাবে অ্যারেঞ্জকে সাজানো যেতে পারে যাতে অ্যারেঞ্জের আর গুলো অলওয়েজ একসঙ্গে থাকে? In how many ways you can arrange the word arrange so that two parts will always come together? ঠিক আছে, অপশন হচ্ছে 7 factorial by 2 factorial, 7 factorial by 2 factorial into 2 factorial, 6 factorial by 2 factorial, অপশন ডি হচ্ছে none of this। 4টে অপশনস আছে, একটা হচ্ছে 7 factorial by 2 factorial, 7 factorial by 2 factorial into 2 factorial, 6 factorial by 2 factorial, আর হচ্ছে none of this। দেখো ট্রাই করে, ভীষণ সোজা প্রশ্ন। মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অনুযায়ী এরকম প্রশ্ন একদম একেবারেই সোজা। সেটা হচ্ছে অ্যারেঞ্জে কটা লেটার আছে? এ আর আর এ এন জি, 7টা লেটার। এবার দুটো আরকে যদি আমি একত্রে করে দিই, মানে দুটো আরকে একসঙ্গে করে দিই, তাহলে ওরা একটা লেটার হিসেবে ট্রিটেড হবে, 1 লেটার। দুটো আরকে যদি একটা করে দিই, তাহলে কটা লেটার হচ্ছে? 6টা লেটার কভাবে শাফল করতে পারি? 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু শাফল করতে গিয়ে আমার তো রিপিট আছে, এ দুবার রিপিট আছে, তাই কি হবে? বাই 2 ফ্যাক্টোরিয়াল। এবার অনেক স্টুডেন্টের মনে প্রশ্ন আসে, দুটো আর কি শাফল হবে না? হ্যাঁ, দুটো আরও শাফল হবে, কিন্তু তাদের শাফলটা বোঝা যাবে না, কেন কি তারা আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল করে শাফলটা বোঝা যায়, ডিভাইড হয়ে যাবে, বোঝা যাবে না। তাহলে কোন থাকবে শুধু 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। Alright, option number C. Option number C. Write it down. और देखे नाउ। Next question আসছে আমার, find the dictionary rank of the word coaching, COCH সেটা কিন্তু 2000
15তে এসেছিল, তখন যদিও জয়েন্টের প্যাটার্ন একটু অন্য ছিল, এখনকার মতো প্যাটার্ন ছিল না। মানে লাস্ট 2016 থেকে 2 বছর 3 বছর হচ্ছে প্যাটার্ন পাল্টে গেছে। তো তখন অন্যরকম ছিল, তখন এই 2 মার্কসের অঙ্কগুলো আসতো। কোচিং অপশনস গুলো দিয়েছে, অপশনস দিয়েছে হচ্ছে 98, 95, 96, 99, চারটে অপশন ছিল। সিও সিএ চাইবে। তো এবার কথাটা হচ্ছে, এটা আমি অথেন্টিক ভাবেই করাচ্ছি। আমি যদি অ্যালফাবেটিক্যালি দেখি, তাহলে আমার প্রথমে ওয়ার্ডটা শুরু হবে সি দিয়ে। সি দিয়ে শুরু হওয়ার পর আবার সি আসবে, কেন এখানে সি এর পরে যেটা সি আসার কথা, অ্যালফাবেটিক্যালি বাকিগুলোর মধ্যে সি সবচেয়ে এগিয়ে, তাহলে সেটা দিয়ে 4 ফ্যাক্টরিয়ালটা বর্ণ 24। তারপর সি এর পরে এইচ, আবার 4 ফ্যাক্টরিয়ালটা হবে 24। তারপর সি এর পরে আই, আবার 4 ফ্যাক্টরিয়ালটা হবে 24। আবার সি এর পরে এন, আবার 4 ফ্যাক্টরিয়ালটা হবে 24। ঠিক আছে, তারপরে চলে আসবে সি এর পরে ও, তারপর চলে আসবে সি এর পরে ও, তারপর দেখো সাজাতেই আছে। আচ্ছা, এখানে একটা অপশন থেকে ভুলে গেছি, 97 হবে। ঠিক আছে, তারপরে চলে আসবে সিও, সিএইচ, আই এ, দেখো সাজানোই আছে। তাহলে এখানে হয়ে গেল 96 আর এখানে 1, তাহলে 97, অপশন নাম্বার ডি। সিও সিএইচ আই এ দেখো সাজানোই আছে, এটা আমাদের সাজানো নেই, ওটা অ্যালফাবেটিক্যালি প্রপারলি ওয়ার্ডটা সাজানোই আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 2015 কোয়েশ্চেন।